আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ভিডিওতে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো। ওকে, রিয়েল মার্কেটের ভিতরে আমরা টপ মার্কেটের ভিতরে ট্রেড করাম, কারণ রিয়েল মার্কেটের ভিতরে তোমরা ভালো করে জানো নিউজ থাকে বেশি একটার পর থেকে। ওকে, একটার পর থেকে নিউজ শুরু হয়, 7টা 8টা পর্যন্ত থাকে। 7টা 8টার পরে তো মার্কেট নিউজের কারণে সব মার্কেট অফ হওয়া পর্যন্ত, মানে মার্কেট তো অফ হয় না, মার্কেট চলা পর্যন্ত, যতদিন শুক্রবার তো আজকাল শেষ, আজকের দিনে মানে একবারে মার্কেট এন্ড হওয়া পর্যন্ত সারাক্ষণ ফ্লাকচুয়েশন শো করে, ভলাটিলিটি শো করে, যত ধরনের আছে, মানে যেমনি হোক মার্কেটে থেকে যাতে কেউ প্রফিট করতে না পারে এরকম সিনারিও তৈরি করতেছে এই কয়েক মাস আর কি, এই 2-3 মাস এরকম করতেছে। তো চলো আমরা একটু চেষ্টা করি, দেখি আমরা একটু রিয়েল মার্কেটে যাই। ধরো এটা তো ইউরো 77%। চলো আমরা একটু উপরের মার্কেটে যাই, ধরো ইউরো জেবিপির ভিতরে যাই। হ্যাঁ, ইউরো জেবিপির ভিতরে যাই, আসলে আমরা এখানে একটু এই এরিয়াটার ভিতরে ট্রিট করি। ওকে, তো এখানে আমাদের কি আসতেছে দেখো, এখানে এতটুকু তো বায়াস আসার কথা। হ্যাঁ, আমরা এখানে এতটুকু তো বায়াস আসার কথা। এখানে যেটা গ্যাপ আপ দেয়, গ্যাপ আপ দিলে এখান থেকে সেলার্স আসবো। ওকে, গ্যাপ আপ দিলে, এই তো গ্যাপ আপ দিছে, কারণ গ্যাপ আপটা দিব কারণ আছে, আমি জানি এখান থেকে এতটুকু তো সেলার্স আইবো। এখান তো আসুক, এটা আসলে আমরা সেলার্সের পক্ষে একটা ট্রিট নিয়ে নেবো। এখান তো আসলে আমরা সেলার্সের পক্ষে ট্রিট নিয়ে নেবো, কারণ এই জায়গাটা চাইতাছে সেলার্স। হ্যাঁ, এই জায়গাটা চাইতাছে সেলার্স, এই ক্যান্ডেলটা চাইতাছে সেলার্স, এই কারণে গ্যাপ আপটা দিছে। আমি জানি এই জায়গাটাতে গ্যাপ আপটা দিব, কারণ হয়েছে আচ্ছা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, কারণ এই জায়গাটা, কারণটা হয়েছে এই জায়গাটা থেকে আবার এরপরের ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কিন্তু বায়ার চাইব। হ্যাঁ, এরপরে ক্যান্ডেলগুলো সবগুলা বায়ার চাইব, এরপরে এরকম বায়ার চাইব, এরকম বায়ার চাইব, এই একটার পর একটা এরকম বায়ার আসতে চাইব। এইটার মতো আসতো না, এটার মতো আসতো না, এইগুলো কিন্তু সেলার্সের একটা ধাপ। আর এই এরিয়াটা, এই প্রাইসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রাইস। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রাইস। এখান থেকে যখনই মার্কেট এই প্রাইসের কাছে যাওয়ার চেষ্টা করব, তখন কিন্তু ধরে নিয়ে ওই প্রাইস যে সময় ব্রেক করে নিব, তখন ধরে নিয়ে যে এরপরে ক্যান্ডেল ব্যাক টু ব্যাক বায়ার চাইব। ওকে, এই ক্যান্ডেলটা যে সময় এই প্রাইসের এরিয়াটা যে সময় ধরে নিব, তখন তুমি ধরে নিবা যে এরপরে ক্যান্ডেল ব্যাক টু ব্যাক বায়ার্স আসবো, খালি বায়ার্স আসতে থাকবো। তো আমরা একটা বেশি ট্রেড করতাম না, একটা 2-3টা ট্রেড করবো, 4টার বেশি ট্রেড করতাম না। 4টার বেশি ট্রেড করা পোকা মিউজিক বা 4টা বা 3টার বেশি। তারপরে ধরো এই এরিয়াটা বেশি ইম্পর্টেন্ট এরিয়া, যেটার কারণে এখান থেকে সেলার্স আসার কথা। ঠিক আছে, এখানে বায়ার্স এসে পড়ছে, কিন্তু বায়ার্স এই প্রাইস ব্রেক করবে না আমি দেখি। বায়ার্স যদি প্রাইস ব্রেক করে, তাহলে আমরা এরপরে ক্যান্ডেল বায়ার্সের পক্ষে যাবো। আর যদি প্রায় এই ক্যান্ডেলটা যদি বাই হয়, এই ক্যান্ডেলটা যদি মানে গ্রিন হয়, আমরা নেক্সট ক্যান্ডেল সেলার্সের পক্ষে, বায়ার্সের পক্ষেই যাবো। ওকে, তো আমরা এখান থেকে একটা সেলার্সের পক্ষে ট্রেড নিতে পারতাম, কারণ হচ্ছে এই প্রাইসটা ইম্পর্টেন্ট প্রাইস। আমি জানি এখান থেকে রিজেকশন নিব, তোমরা আমি আগেই কইছি। হ্যাঁ, ভিডিওর ভিতরে আমি আইক্যা দেয়াই দিলাম। তো এখান থেকে এই প্রাইসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রাইস, তোমরা আমি আইক্যা আবার দেয়াই দিচ্ছি। ওকে, এই এরিয়াটা এই খুবই ইম্পর্টেন্ট এরিয়া। হ্যাঁ, তো এখান থেকে সেলার্স আসবোই। আর একটা কথা হলো, এরপর থেকে সবগুলা বায়ার্স আসবো, দেখবা এরপর থেকে সবগুলা বায়ার্স আসবো। এইভাবে করে বায়ার্স আসতে থাকবো, খালি বায়ার্স আসতে থাকবো। তো আমরা নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য নিয়ে নিই। হ্যাঁ, অনেকগুলো আপের জন্য নিয়ে নিলাম, এটা বায়ার্স আসবো। তুমি যত কিছু করলো, আমি যে অপরচুনিটি দিতে তো আমরা আরও কয়েকটা নিই। ওকে, আরও একটা ট্রেড নেবো নি, দেখি এখান থেকে আরও একটা ট্রেড নেই। ওকে, আর ট্রেড নেবো না। ওকে, অপরচুনিটি দিতে আছে, আমরা কেন না অপরচুনিটি ইউজ করি। তো এখান থেকে বায়ার্স এই প্রাইস যদি ব্রেক করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আবার বায়ার্সের পক্ষে ট্রেড নেব। ওকে, এই প্রাইস যদি সে ব্রেক করে, আমরা নেক্সট ক্যান্ডেল আবার বায়ার্সের পক্ষে ট্রেড নেবো। আর প্রাইস ব্রেক না করলেও আমরা নেক্সট ক্যান্ডেল বায়ার্সের পক্ষে ট্রেড নেবো, কারণ এই দিক থেকে বায়ার্স আসবোই আসবো, প্রত্যেকটা ক্যান্ডেল বায়ার্স আসবো এখান থেকে, কারণ মার্কেট চাইতেছে এটা। হ্যাঁ, কারণ তোমরা যারা ট্রেডিং শিখতে চাও, যোগাযোগ করো। 5 তারিখ কিন্তু বেশ শুরু। ওকে, 5 তারিখে বেশ শুরু। যারা টেলিগ্রামে তাড়াতাড়ি করে জয়েন হতো, ফির টেলিগ্রামে ঢুকলেই সব ডিটেলস দেখতে লাগবে। ওখানে মন চাইলে মেসেজ দিয়া বেসে জয়েন হয়ে যাবা। 5 তারিখ কিন্তু বেশ শুরু, আগে বলে দিই, অনেক কিছু শিখতে পারবা। তোমার ইনভেস্টমেন্ট লসে যাইতো না, আগে কয়ে দিই। হ্যাঁ, এই বেচের ভিতরে তুমি যা ইনভেস্ট করবা, এগুলো তোমার লসে যাবে না, সবগুলোই তোমার প্রফিট করবে। আমি এই জায়গাটার ভিতরে বায়ার্সের দামও আমি আগেই কয়ে রাখছি তোমরা। ওকে, আগে কয়ে রাখছি এরপরে ক্যান্ডেল বায়ার্সে যাওয়ার ইচ্ছা, কিন্তু এরপরে ক্যান্ডেল আমি আর যাবো না। ওকে, আর কয়েকটা ট্রেড এনে প্লেস করে দেওয়াটাই বেটার, কারণটা হচ্ছে আর সুযোগ দিলেও আমি লইতাম না। ওকে, এরপরে ক্যান্ডেল সবগুলা বায়ার্স হবো, আমি ভালো করেই জানি। তারপর সবগুলা ক্যান্ডেল বায়ার্স হবো, এটা আমি ভালো করে জানি, কারণ বায়ার্স এগ্রেসিভ বায়ার্স অ্যাক্টিভ হইব, কারণ ওই যে নিচের এই ক্যান্ডেলগুলোর কারণে। যাই হোক, এখান থেকে বায়ার্স এতটুকু তো প্রাইসের নিচে থাকলে মনে করবো এরপরে ক্যান্ডেল সেল আসবো, যেটা আমি ধরে রাখছি। দেখো এই জায়গাটার ভিতরে থামছে, মার্কেট থাইমার হয়েছে 2 সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ড থাইমে এখান থেকে আপের দিকে যাইতেছে, তারপরে এবার কনফার্মেশন 100% এরপরে ক্যান্ডেল প্রত্যেকটা বায়ার্সে দেবো। কিন্তু আমি ট্রেড নিব না, আমার অলরেডি প্রফিট হয়ে গেছে, আমার যতটুকু দরকার আমার অতটুকু হয়ে গেছে।
আবার এই প্রাইসের নিচে যদি যায় তাহলে নেক্সট ক্যান্ডেলে যায়। ইউরো জেবিপির ভিতরে সবসময় মাথার ভিতরে ঢুকে রাখবা, ইউরো জেবিপির সবসময় মাথার ভিতরে ঢুকে রাখবা, যে সময় ভলাটিলিটি শো করবো তখন কন্টিনিউশনের পক্ষে দেবে। ওকে, কার পক্ষে? কন্টিনিউশনের পক্ষে, বায়ার্সের পক্ষে দেবে না সেলার্সের পক্ষে দেবে। ওকে, যেটা কন্টিনিউ করতেছে। তো ধরো আমাদের এখানে প্রফিট হয়ে গেছে, এরপরে ক্যান্ডেল আমরা সেলার্সের পক্ষে যাওয়ার ইচ্ছা আছে, এইখান থেকে এতটুকু যদি সেলার্স আইয়েও তাইলে এরপরে ক্যান্ডেল আমরা মনে হইতেছে না আমি এখানে আর ট্রেড নিবো না। ওকে, এখানে বায়ার্সই আইব, সেলার্স হয়তো না, সেলার্স হয়তো না, এইটার কারণে বায়ার্স আইব, এই প্রাইসের এরিয়াটার কারণে। এইখানেও একটা বায়ার্সের জোন আছে, কিন্তু এত নিচে আসতো না মার্কেট। হ্যাঁ, এত নিচে মার্কেট আসতো না। মার্কেট এই প্রাইস ব্রেক করবো। হ্যাঁ, এই প্রাইস এইটার এই ক্যান্ডেলের মতো এইখানেও একটা ক্যান্ডেল তৈরি করবেন। এই ক্যান্ডেলে যতটুকু প্রেসার তৈরি হয়েছে এইখান থেকে এই প্রাইসের থেকে পা দিয়ে এটা উপরের দিকে উঠবো, উঠতেও গেছে। হ্যাঁ, তা আমরা কাটতে দিই সব কিছু, কারণ মার্কেটের ধর্ম এটা, রিয়েল মার্কেটের ধর্ম এটা। রিয়েল মার্কেট এইভাবেই চলে, রিয়েল মার্কেট কোনো আলাদাভাবে চলে না। তো সবাই আর কোনো কথা না বাড়াই, এই নির্ণয় করে যাইতে থাকবো মার্কেট। এরপরে এইখান থেকে যদি এরকম করে একটা সেলার চাইলে তাহলে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হইতে পারে, কিন্তু এটা হবে না। হ্যাঁ, তো আজকের লেগে এতটুকুই। আল্লাহ হাফেজ। ওকে।